হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। সারা গরমকাল যে সহজ একটি ফুল গাছ, সুন্দর ফুল গাছ, প্রচুর পরিমাণে ফুল হয়, অলকানন্দা, এর অনেক কালার ভ্যারাইটি আছে। সেই গাছটি এখন আপনারা কি কাজ করবেন যাতে আপনার সারা গরমকালে প্রচুর পরিমাণে ফুল আপনার বাগানে দেবে। এটা একটি ড্রপ ভ্যারাইটির অলকানন্দা গাছ, যেটা ছোট অবস্থায় থাকে, খুব বেশি বড় হয় না। এটা কিন্তু প্রচুর ফুল দেয় আপনার বাগানে। আপনার যদি নাও থাকে বা নার্সারি থেকে কিন্তু এই গাছটা আপনারা অবশ্যই আপনার বাগানে অ্যাড করবেন। আর এইবার যদি যার যার পুরোনো গাছ আছে তারা কি কি কাজ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আগে গাছটিকে শেপে রাখার জন্য এখন একদম এর হার্ড প্রুনিং করে দেবেন। যতটা আপনি শেপ রাখতে চান ততটা পরিমাণে। আর যদি আপনার ছোট গাছ হয় তাহলে খুব বেশি কাটার দরকার হয় না, হালকা প্রুনিং করে দেবেন। আর এটা যেহেতু অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, তাই আমি এটাকে কেটে ছোট করে দিচ্ছি, যাতে যখন ফুল হবে তখন গাছটা এক জায়গায় থাকবে, ফুলগুলো সব এক জায়গায় থাকবে, দেখতে ভালো লাগবে। এইবার ওপরের দিকে যেসব আগাছা আছে সেগুলো তুলে গাছটিকে এবার আলতো করে টান দিলেই কিন্তু গাছটি উঠে আসবে। যেহেতু এই গাছটা রুট বাউন্ড হয়ে গেছে, তাই আমি এটাকে আজকে এর রিপোর্ট করব, এর শিকড় কাটাই ছাটাই করব, একটু করে এটাকে আবার বসাবো। দেখুন ওপরের দিকে কম্পোস্ট দিতে দিতে ওপরটা পুরো মাটি দেখুন পুরো ঝুরঝুরে হয়ে গেছে। আর আমরা যখন গাছ একটা বসাই তারপরে কিন্তু শুধু উপরেই আমরা খাবারটা দিই, নিচে খাবার দিই না। তাই কিভাবে নিচে খাবার দেবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন, যাতে নিচের দিকে যে শিকড়গুলো আছে সেগুলো খাবার পায়। এবার দেখুন, এবার এই গাছটার আমি মাটিটাকে এইভাবে চারি সাইড থেকে কিন্তু আলগা আলগা করে হালকা করে কাটতে থাকবো। খুব বেশি মেন যে শিকড়টা গাছের গোড়ার কাছে সেটা কিন্তু খুব বেশি আঘাত করা যাবে না। নিচ থেকে খানিকটা, চারপাশ থেকে খানিক করে ছাড়িয়ে নিতে হবে। একটা আলাদা করে একটা শিকড়ের একটা রাখতে হবে, নাহলে খুব একেবারে গোড়ার থেকে পুরো ছাড়িয়ে ফেলে কিন্তু গাছটি আপনার মারা যেতে পারে। তাই এইভাবে দেখুন চারপাশ থেকে হালকা হালকা করে কেটে দিয়ে এটাকে মাটি ছাড়িয়ে দিতে হবে। আর উপরের দিকে দেখুন পুরো সরু সরু অনেক শিকড় হয়ে গেছে, তাই এগুলোকে একটু কমিয়ে দিলে এগুলো ফের আবার যখন গ্রোথ নেবে শিকড়, তখন কিন্তু আপনার গাছটি সুন্দরভাবে তৈরি হবে। এইভাবে কিন্তু আপনারা রুট প্রুনিংটা করতে পারেন। এইবার দেখুন এই গাছে যা শুকনো শুকনো ডাল আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এবার যে পুরোনো টবটা যেটা ছিল বসানো সেটাতে আবার বসাচ্ছি, এটা একটা বড় টব। এবার এতে আমি যেহেতু এই গাছগুলো আমি যখন পরে খাবার দিই, ওপরে খাবার দিই, নিচে কিন্তু আর খাবার দেওয়া হয় না, তাই আমি নিচে যথেষ্ট পরিমাণে খাবার কিন্তু আর দিয়ে দিলাম। আপনার কাছে যদি কিচেন কম্পোস্ট থাক কিংবা শুকনো পাতা থাক, কিন্তু নিচে খানিকটা খাবার দিলে কি হয়, নিচে যে শিকড়গুলো পরে ডেভেলপড হয় তখন সেগুলো এইখান থেকে কিন্তু খাবার নিয়ে নিতে পারে। আর আপনার টবটাও কিন্তু হালকা হয়, আপনার নড়াচড়া করাতেও সুবিধা হয়। অনেক রকম সুবিধার জন্য নিচে আপনারা খাবার আপনি দিয়ে দেবেন এরকম যদি থাকে। এরপরে আমি এর মাটিটা তৈরি করব, এই যে গাছটা বসাবো এর মাটিটা ফের তৈরি করব। দেখুন এটা হচ্ছে পুরোনো মাটি, ব্যবহার করা মাটি, আগে কোনো টবে ব্যবহার করা হয়েছে সেই মাটি, একদম ঝুরঝুরে মাটি। আপনারাও এইভাবে ঝুরঝুরে মাটি তৈরি করবেন। মাটির সঙ্গে খানিকটা বালি কিংবা কোকোপিট মিশিয়ে নিয়ে এরকম ঝুরঝুরে করবেন। আর এরপরে নিলাম আমি এটা গোবর সার, আর নেব এটা হচ্ছে হাড় গুঁড়ো। এইটা নিয়ে আমি এই মাটিটা এরপরে রেডি করব। আর কি কি নেব সব দেখাচ্ছি আপনাদের। যেহেতু এই গাছটা হচ্ছে আমি শিকড়টা কাটাই ছাটাই করা হয়েছে, এখন কিন্তু এখানে আমি কোনো রকম কেমিক্যাল সার যেটা ডিএপি এগুলো কিন্তু এখন আমি দেব না। এবার দিলাম নিমখোল, যাতে শিকড়ে ফাঙ্গাস না লাগে, এর মধ্যে কিন্তু আমি ওগুলো দেব না। আর খানিকটা নেব ইপসাম সল্ট। ইপসাম সল্টটা কেন নিতে হয়, এটা হচ্ছে পার্মানেন্ট গাছ, এতে ম্যাগনেসিয়ামের অভাব খুব ঘন ঘন দেখা দেয়। তাই আপনারা যখনই কোনো পার্মানেন্ট গাছ রিপোর্ট করবেন, যদি আপনার কাছে ইপসাম সল্ট থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই মাটির সঙ্গে ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার গাছটা পাতা হলুদ হয়ে যাওয়া, তার জন্য যেসব ম্যাগনেসিয়ামের অভাবে যেসব গাছের গ্রোথ কমে যাওয়া, সেগুলো কিন্তু হবে না। এবার নিচে এক লেয়ার আমি মাটি দিয়ে তার উপরে কিন্তু এটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার চারিদিকে গ্যাপগুলো এই মাটি দিয়ে আমি পূরণ করে দেব। আর উপরের দিকে খানিকটা অংশ ফাঁকা রাখবো, যাতে আমি পরে কিন্তু অনেক কম্পোস্ট আমাদের দিতে হয়, আবার জলও দিতে হয়, সেই জায়গাটা ফাঁকা রেখে দিতে হয়। এইভাবে কিন্তু আপনারা অলকানন্দা গাছটাকে রিপোর্ট করতে পারেন। আর এইভাবে যখন আপনারা রিপোর্ট করবেন, চারিপাশে মাটিটা ভালো করে শক্ত করে গুজে ভালো করে শক্ত করে দেবেন। আর তারপরে ভরপুর মাত্রায় জল দিয়ে এটাকে আপনারা এখন শীতকাল একটু রোদ্দুরেই রাখবেন, তাহলে কিন্তু হলো। আর এরপরে অন্য গাছগুলো কি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
অন্য যেসব গাছ আছে অলকানন্দার যেগুলো বড় গাছ, আর এই গাছটি কিন্তু এই যে কাটা হলো এখান থেকে কিন্তু ডাইব্যাক লাগার ভয় থাকে এই গাছটায়, তাই উপর একটু ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে নেবেন। যদি আপনার কাছে ফাঙ্গিসাইড না থাকে তাহলে একটু গুঁড়ো হলুদ সেটাও দিয়ে দিতে পারেন, তাহলে উপর থেকে ডাইব্যাকটা হয় না। এই গাছের এই রোগটা থাকে, অনেক সময় উপর থেকে শুকাতে শুকাতে গাছটা আপনার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এইবার আমি অন্য একটি গাছ, যেটা কিন্তু অনেকদিন আগে আমি কেটে দিয়েছিলাম, কিছুদিন আগে, তার দেখুন সাইড দিয়ে কিন্তু ডাল বেরিয়ে গেছে। এটাকে আজকে কিন্তু কাটবো না, এটাকে আগেই কেটেছি। পাশ দিয়ে যখন গ্রোথ শুরু হয়ে গেছে, এবার একে আর একটু বেশি খাবারটা দিয়ে দেব। এটা আমি গত বছরই কাটিং থেকে ডাল লাগিয়েছি, তাই এটা এখনো রুট বাউন্ড সেভাবে হয়নি। আমি সাইড থেকে খানিকটা মাটি সরিয়ে দিয়ে ওপরে দেখুন শুধু কম্পোস্ট। এবার আমি চারিদিকটা একটু মাটি খুঁচে দিয়ে, এবার ওপরে অনেকটা জায়গা ফাঁকা আছে, তাই আমি এটাকে আর রিপোর্ট করব না। যদি দরকার হয় তখন বর্ষাকালে করবো, এটা এখন দরকার হবে না। এরকম দেখে আপনার রিপোর্ট করতে হবে। যদি আপনার মনে হয় যে দরকার, তখন আপনি করে দেবেন, আর না দরকার হলে দরকার হবে না, এইভাবে রেখে দেবেন। ওপর থেকে খানিকটা আপনি শিকড় কাটাই ছাটাই করে বাদ দিয়ে দিলাম, আর খানিকটা মাটিও তুলে দিলাম। এবার এখানে আমি কি কি দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিপ কম্পোস্ট। এক লেয়ার আমি লিপ কম্পোস্ট দিয়ে দিলাম। এটাকে আপনারা এক জায়গায় মিশিয়েও দিতে পারেন। এরপর দিলাম আমি এটা গোবর সার। গোবর সার অনেক সময় ঝুরঝুরে থাকে, আবার দু এক সময় এরকমও থাকে। এবার আমি ধরুন বস্তায় করে আনি, বস্তা থেকে বের করে দু এক সময় শুকিয়ে রাখা হয়। এবার সবসময় কিন্তু শুকিয়ে রাখা হয় না, সেটা এরকম দলা মতন হয়ে থাকে। এটাকে এবার মিশিয়ে দিলাম। এবার দেবো একটু হাড় গুঁড়ো। এখন কিন্তু সম্পূর্ণটাই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবো, যেহেতু এখন গ্রোথ নেবে গাছগুলো। আর দেবো খানিকটা ইপসাম সল্ট। আর এই গাছটার যেহেতু কাটাই ছাটাই করা হয়নি, শিকড়ের রিপোর্ট করা হয়নি, নিচ থেকে শিকড় কাটা হয়নি, তাই আমি খানিকটা ডিএপি দিয়ে দেবো কটা, যাতে খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়। এইভাবে এবার আবার ওপর থেকে আপনি মাটি দিয়েও ঢাকা দিয়ে দিতে পারেন। আমি লিপ কম্পোস্ট দিয়ে ঢাকা দিলাম, কারণ লিপ কম্পোস্ট আমার কাছে অ্যাভেলেবেল থাকে, আমি নিজেই তৈরি করি, তাই লিপ কম্পোস্ট আমার কাছে অনেক থাকে। এবার ওপরটা আমি এইভাবে লিপ কম্পোস্ট দিয়ে চাপা দিয়ে দিলাম। এর বদলে আপনারা মাটিও দিতে পারেন। এইবার এতে আমি জল দিয়ে দেব। এইভাবে আর একটা অ্যালামন্ডা গাছ আছে, সেটাকে কি করবো সেটা আপনাদের দেখাচ্ছি। এটা আমি গত বছর কিনেছিলাম, এই অ্যালামন্ডা গাছটা। এটাকেও কিন্তু আমি আজকে কি কাজ করব আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। আপনার কাছে যদি এরকম অ্যালামন্ডা গাছ থাকে, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো অবশ্যই করে দেবেন। দেখুন এই গাছটা আমি কিছুদিন আগে কেটে দিয়েছি। এবার সাইড থেকে ছোট ছোট এখান থেকে দেখুন ডাল বেরোচ্ছে। গাছগুলো যখন কাটা হয়েছে তখন কিন্তু আবার ভিডিও করা নেই, কিন্তু আমি কেটেছি কিছুদিন আগে, তাই সেই ডালগুলো কিন্তু এখনো গ্রোথ নিয়ে বেরোচ্ছে। যখন কেটেছি তখন আমি খাবার দিইনি, এবার আজকে এতে খাবার দেব। এটা একটি যে জলের ড্রামগুলো হয় সেগুলো কেটে তার মধ্যে বসানো আছে। এবার উপর থেকে আমি কিছুটা এর খানিকটা মাটি আমি বের করে দেবো। এই গাছটির বের করে দিয়ে আমি কম্পোস্ট দিয়ে দেবো এই গাছে। দেখুন পুরোটা বার করিনি, অনেকটাই বের করে দিয়েছি মাটি। এইবার এতে আমি কম্পোস্ট দেব। এটা হচ্ছে লিপ কম্পোস্ট। এইগুলো দিয়ে আমি এটাকে ভরবো, যাতে এটা হালকা হয়ে থাকে আর কি, ভারী না হয়। নড়াচড়া করার তো খুব অসুবিধা হয়, যেহেতু আমি একাই করি কাজ, বাগানের কাজ, তাই খুব বেশি ভারী করলে আমার এগুলো টানাটানি করতে অসুবিধা হয়। তাই এবার এতে লিপ কম্পোস্ট দিলাম। এবার দেবো যে গোবর সার। এটাও দেখুন সেরকম দলা মতন হয়ে রয়েছে, এটাও শুকনো নয়। এইভাবে এগুলো কিন্তু অনেকদিনকার পুরনো গোবর সার। যেসব বাড়িতে গরু পোষা হয় সেখান থেকে আমি নিয়ে আসি গোবর সার, এগুলো অরিজিনাল গোবর সার। এইভাবে এটাকে মিশিয়ে দেবো এর সঙ্গে। আর দিলাম এটা হাড় গুঁড়ো, আর দিয়েছি খানিকটা ইপসাম সল্ট, আর দিয়েছি এর মধ্যে ইপসাম সল্ট, যাতে ম্যাগনেসিয়ামের অভাব পূরণ হয়। এইভাবে কিন্তু গাছটাকে